কবরে কি মানুষ জিকির করবে? কবর তো বারজাখি জিন্দেগি, বারজাখি জীবনের মধ্যে কোনো ইবাদত নেই সেখানে, কোনো আমল নেই? ইবাদতের কোনো আমলের জায়গা নেই, সেটা হচ্ছে আমল ছাড়াই। আমি ওয়ারাইহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানে পুনরুত্থান পর্যন্ত মূলত তারা ওই আলম বারজাখের মধ্যে জীবনযাপন করবে, কিন্তু সেখানে লা আমল ওয়ালা হিসাব, মানে আমলও থাকবে না, হিসাবও থাকবে না। বান্দাদের কোনো হিসাব নিকাশ সেখানে হবে না, আবার কোনো ধরনের আমল হবে না। শুধুমাত্র প্রথমেই যখন তাদেরকে কবরস্থ করা হবে, ফাইয়াতিয়ানিহি মালাকানি আজরাকানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার কাছে আসবে দুটি মানে ফেরেশতা নীলাভ চক্ষু বিশিষ্ট, ফায়ুজলিসানে, তাকে বসাবে, তারপর তাকে প্রশ্ন করবে, মানে তার যে তিনটি প্রশ্ন অথবা যে বিষয়গুলো তাকে জিজ্ঞেস করার হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ মুসলিম বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মাধ্যমে সেই প্রশ্নগুলো করবে। প্রশ্নের উত্তর দেওয়ার পরে ইমানদার ব্যক্তির ফয়সালা হবে, ভালো ফয়সালা করে দেওয়া হবে, জান্নাতের সাথে তার একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হবে। আর কাফির মুনাফিক, ফাজির পাপিষ্ঠ পাপাচারী মুনাফিক যারা আছে, তাদের মানে এই প্রশ্নে তারা ব্যর্থ হবে, উত্তর দিতে পারবে না, জাহান্নামের সাথে তার একটা সম্পর্ক করে দেওয়া হবে। এটা তাদের জন্য চিরস্থায়ী কবরের আযাব। আর চিরস্থায়ীভাবে যারা জান্নাতের সাথে সম্পৃক্ত হবে, তারা একটা নিয়ামতের মধ্যে থাকবে, ঘুমিয়ে পড়বে, তখন আর জিকিরের সুযোগ নেই, মানে ঘুমিয়ে পড়বে একেবারে। কখন? মান বাআসানা মিন মারকাদিনা হাযা, একেবারে বাস পর্যন্ত, পুনরুত্থান পর্যন্ত। সুতরাং কবরের মধ্যে বসে বসে জিকির করবে, এ ধরনের বিষয় হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। শুধুমাত্র একটি বিষয় সাব্যস্ত হয়েছে, এই হাদিসটি নিয়ে বিতর্ক রয়েছে। যতটুকু আমি তাহকিক করেছি যে হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়, যদিও জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসটিকে হাসান বলেছেন। সেটা হচ্ছে আল আম্বিয়াউ ফি কুবুরিহিম আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরের মধ্যে রয়েছেন, তারা বারজাখী জীবনের হায়াত জীবনের মধ্যে আছেন এবং তারা সালাত আদায় করতেছেন। এই যে বক্তব্যটুকু, এই হাদিসটুকু, মানে এর মধ্যে বিভিন্ন দীর্ঘ একটি আলোচনা রয়েছে। মোদ্দা কথা হচ্ছে, এর সনদ যদি শুদ্ধ হয়, মানে হাদিসের মানে সনদ যদি গ্রহণযোগ্য হয়, হাদিসের বক্তব্যের মধ্যে নেকাহারা রয়েছে, হাদিসের বক্তব্যের মধ্যেও মানে অগ্রহণযোগ্যতার দিক রয়েছে, কিন্তু তারপরেও যদি মানে মেনে নেওয়া হয়, মানে আমরা যদি এটা মনে করি যে হাদিসের বক্তব্যটিটুকু শুদ্ধ, তাহলেও সেটা হচ্ছে এখানে যেই সলাতের কথা বলা হয়েছে ইউসাল্লুন, এটা কাইফিয়ত কী হবে? সেটা কি দুনিয়ার সলাতের মতো হবে? কারণ দুনিয়ার সলাত আর আখিরাত মানে বারজাখী জিন্দেগির সলাতের মানে রূপ এক হওয়ার কথা নয়, প্রশ্নই আসে না। সেই সলাতের রূপ কেমন হবে, সেই বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের ডেসক্রিপশান, কোনো ধরনের বিবরণ, বিস্তারিত কোনো আলোচনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে সেটি আসেনি। সুতরাং যতটুকু এসেছে ততটুকু আমরা এখানে মেনে নিতে হবে বা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, তারা কবরের মধ্যে সলাত আদায় করে থাকে। কিন্তু সলাত আদায় করে থাকেন এটা দুনিয়ার যে সলাত আছে এই সলাতের মতো, কথা বলার কোনো অবকাশ নেই। যদি কেউ বলে থাকেন তাহলে তিনি বিভ্রান্ত হয়েছেন এবং লোকদেরকে বিভ্রান্ত করেছেন। এবং তারা হবেন নবী রাসূল। জি, নবী এবং রাসূলদের ব্যাপারে।